কি আছে খেয়াল করো, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এটাও চমৎকার অঙ্ক, এটা তোমরা পারবা, একটু দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে এইটার উত্তরও করতে পারবা। তাহলে এখানে আছে 225, 961, কি 3969, এরপর আছে 10,404। আমি কোনটা করব? আচ্ছা, আমি হচ্ছে এইটারও ঘ নাম্বারের উত্তর করে, তাহলে তোমরা কি করতে পারবা, বাকিগুলো পারবা আশা করি। 2 দাগের ঘ, ঘতে কি আছে? ঘতে আছে 10, এনে লিখবা যে প্রদত্ত সংখ্যাটা, আমি একটা লিখে দিই, প্রদত্ত সংখ্যাটা সুন্দর করে লিখো। কি আছে? 10,404। আর বাংলা লিখতে ইচ্ছা করে না। আচ্ছা, তাহলে এদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে তুমি সংখ্যাটাকে ভালো করে লিখবা, ভদ্রভাবে লিখবা, ঠিক আছে? লিখার পরে এদের মাথায় ডাইন পাশে, ডাইন হাত কোনটা? এইটা, এই হাত যেহেতু তুমি ভাত খাও। আচ্ছা, ডাইন পাশ দিয়ে জোড়ায় জোড়ায় মাথার উপর দাগ দিয়ে ফেলবা। এখন এই বান্দার তো জোড়া নাই, এখন কি করবা? তুমি থাকে এমনি, ও তো জোড়া নাই, তুমি চাইলে এর মাথায় একটা দাগ দিয়ে রাখতে পারো, না হলেও থাকুক, সমস্যা নেই। কাজ কি? সংখ্যাটাকে লিখবো, লিখে ডাইন পাশ দিয়ে জোড়ায় জোড়ায় সংখ্যার মাথায় দাগ দেব। প্রথম ধাপের কাজ শেষ। বাক চিহ্ন দাও, দিয়ে কাজ কি? এ তো একা আছে, যদি দুইটা থাকতো তাহলে দুইটা নিতাম, এক এক জোড়া নিতে হবে, মানে তুমি যাদের মাথায় দাগ দিয়েছো সেই সংখ্যাগুলো একসাথে নিতে হবে। তাহলে এক, এইটা তো সহজ। আচ্ছা, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, যে এইখানে কি সংখ্যা কিভাবে নিব এটা বোঝার জন্য আমি যদি এখানের একটা অঙ্ক নিই, মনে করো 225, তাহলে প্রথম কাজ কি? জোড়া জোড়ার মাথায় দাগ দিলাম, এটা তো জোড়াই নেই, ওর মাথায় ছোট করে দাগ দিয়ে রাখলাম, এটা তোমার ইচ্ছা। তাহলে প্রথমে আমরা 2 এর ভিতর কত চাই সেটা দেখবো। এখন কিভাবে চাই? এখানে যে সংখ্যা নেব ওই সংখ্যাকে আমরা 2 বার গুণ করব। তাহলে যদি 1 হয় তাহলে 1 1 1, যদি 2 হয় তাহলে 2 2 4, যদি 3 হয় এভাবে সেই সংখ্যাকে 2 বার গুণ করব। আচ্ছা, কিন্তু এইখানে তো আসলে 2 4 তো আর 2 এর ছোট অথবা সমান নয়, তাহলে নিতে পারি কত? 1। তাহলে 1 1 1 থাকে কত? 1, কেটে নিলাম কত? এই এক জোড়া কাটতে হবে, এখানে একটু খেয়াল রাখবা যে এক জোড়া কেটে নেব, এক জোড়া। এবার কথা হচ্ছে এখানে যে সংখ্যা নিছি এখানে তার ডাবল নেব, এখানে 1, তাহলে একের ডাবল কত? 2। এবার এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ। কেমন? এখানে আছে কত? 2, 2 এর পরে মনে করো আমরা নিছি 1, তাহলে সেই 1 দিয়ে এই টোটাল সংখ্যাকে গুণ। মনে করো নিছি 2, তাহলে 22, 22 দিয়ে এর গুণ, 2 দিয়ে একে গুণ। মনে করো নিছি 3, তাহলে একে 3 দিয়ে গুণ। মনে করো নিছি 4, তাহলে একে 4 দিয়ে গুণ। মনে করো নিছি 5, তাহলে একে 5 দিয়ে গুণ। আচ্ছা দেখো, 21 1 21, 21 দুগুণে 22 দুগুণে চলে যাবে, মিলে যাবে যদি 5 দিয়ে গুণ করো, যেহেতু এখানে 5 আছে, তাহলে 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, তাহলে 125। তাহলে এখানে কত? এখানে 5, এখানে 5, 5 দিয়ে এদেরকে গুণ করলে হয় 125। তাহলে অতএব রোড 225 সমান সমান হচ্ছে 15। আচ্ছা, এবার আমরা সেই অঙ্কে ফেরত আসি। তাহলে এখানে আছে 1, তাহলে নিশ্চিতভাবে আমরা এখানে কত নিতে পারবো? 1। ভালো কথা, তাহলে 1 নিছি, বিয়োগ করলে তো 0, 0 এখানে বসালাম না, তুমি বসাইতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার কেটে নিতে হবে কত? 0 4, 0 4 কেটে নিয়েছি, ভালো কথা। তাহলে 1 এর ডাবল কত? 2। দেখো এখানে তুমি যাই নাও না কেন সেটা এই 0 4 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে তো আমরা এখানে কিছুই নিতে পারি না। যদি 0 নিই, তাহলে যদি 0 নিই, তাহলে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে এখানে থাকছে 4, আর এই দুটি আমরা কাটে নিই, তাহলে 404। ভালো করে খেয়াল করো এই জায়গাটা। আচ্ছা, তাহলে এইবার আমরা কি করতেছি, এখানে হচ্ছে কত? 10, 10 এর ডাবল 20, 10 এর ডাবল 20 হয়েছে 200, 404, এন আছে 20। দেখো 2 দুগুণই 4 হয়, তাহলে এখানে কত? 2, 2 দুগুণই 4, 2 0 0, 2 দুগুণই 4, বিয়োগ করলে 0। তাহলে তুমি লিখতে পারো অতএব রুট 100404 সমান সমান হচ্ছে 102। এটা তুমি লিখে ফেলতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই যে 2টার উত্তর করে দিছি, তোমরা হচ্ছে বাকি যে অঙ্কগুলো আছে, বাকি কয়টা আছে? 2টা, এই 2টার উত্তর তোমরা করে ফেলবা, করে ওই যে একই কাজ কি করবা,